श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। ভাতাশ্রী দশাননের বিবাহের খেলার মজা নিচ্ছেন আপনি? তোমার কৃপায়। তোমায় আমি হাত জোর করে বলছি, তুমি আমাদের চিন্তা যত কম করবে ততই আমাদের ভালো। বৌদি, এত বোঝানোর পরেও তুমি বোঝার চেষ্টা মাত্র করছো না। আজ শুধুমাত্র তোমার জন্য সম্পূর্ণ লঙ্কা বিপদের মধ্যে রয়েছে, আর তবুও তুমি তোমার জ্যেষ্ঠ লঙ্কেশকে প্রথম থেকে ভুল বুঝিয়ে আসছো। ও, এই জন্য কষ্ট হচ্ছে আপনার? আপনি এটা ভেবে ঘাবড়ে যাচ্ছেন যে কোথাও ভাতাশ্রী লঙ্কেশ সত্যিই সীতার সাথে বিবাহ না করে বসে? হয়তো তুমি এই কথা ভাববার চেষ্টাও করনি, আর নয়তো কখনো অবসরই পাওনি এটা জানার স্বামী আর স্ত্রীর সম্পর্কের মাঝে এমন এক বিশ্বাসের জোর থাকে, আর শুধুমাত্র সেই বিশ্বাসের জোরেই শ্রীরাম লঙ্কার সমুদ্রের ওই পারে তার স্ত্রী সীতাকে রক্ষা করবার জন্য পৌঁছে গেছেন। যে গতিতে নল, নীল আর বানর সেনা সেতু নির্মাণ করছে জ্যেষ্ঠ, আমাদের লঙ্কা পৌঁছতে বেশি বিলম্ব হবে না। সমুদ্রে এই সময় আবার ঝড়? প্রভু, আপনি যদি আজ্ঞা করেন তাহলে আমি এই ঝড়কে এক্ষুনি নিবারণ করছি। অনুমতি দিলাম হনুমান। পিতা, পবনদেব,
আমাকে সহায়তা করুন। রাম আর ওর বানর সেনার ব্যাপারে যে আলোচনা চলছিল তা শেষ হতে চলেছে, কারণ মহাসুরার দ্বারা ওই সেতু ধ্বংস হয়ে গেছে আর সমস্ত বানর সেনা এতক্ষণে সমুদ্রে ডুবে গেছে। এই সংবাদ আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। এসে গেছে সংবাদ। না, বলো বলো কি সংবাদ? শোক সমাচার আছে লঙ্কেশ্বর। মহাবলী মহাসুর বালির ঝড়ে আটকে পড়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এটা তো মহাসুরার মুকুট। আমার পুত্র মহাসুরাও আপনার জেদের কারণে হত্যা হয়ে গেল। আর কত বলিদান দেওয়া বাকি এই লঙ্কার আর এই রাজভবনের। শ্রীরামকে সমুদ্রের ওই পারে আটকাতে আপনার সব প্রচেষ্টা বিফলে যাবে, কারণ শ্রীরাম মহাপ্রলয়, আর প্রলয়কে আটকাতে পারে এমন কেউ নেই। মন্দাদরি! রাম যদি প্রলয়ের রূপ হয়, আপনার পুত্র মহাপ্রলয়। আপনি কি আপনার পুত্রদের শক্তির ব্যাপারে অনভিজ্ঞ মাতা? আমি জানি পুত্র, আমার পুত্রদের শক্তির কথা জানি আমি, কিন্তু শ্রীরাম তো শ্রীরামই। ওনাকে চেনার চেষ্টা করো। শিবের ধনুক ভঙ্গকারী শ্রীরাম। তারকাসুবাহুকে যে বধ করেছিলেন তিনি রাম। 14 সহস্র রাক্ষস সেনাকে একাই পরাজিত করেছিলেন রাম। খরা দূষণের মতো মহাপরাক্রমীকে বধ করেছিলেন রাম। এমন প্রলয় যখন লঙ্কায় প্রবেশ করবে, তখন তার হাত থেকে লঙ্কাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সেতু ভাঙলেই রামের মনের জোর ভাঙা যাবে না। মন্দাদরি! স্বামী, আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার এই পরিবারই আমার গোটা বিশ্ব। আমার পরিবারকে রামের হাত থেকে বাঁচান, বাঁচান স্বামী। মহারানী!
আমাদের শত্রুর গুণগান করে আমাকে আর ক্রোধান্বিত করো না। যেন এইরকম না হয় লঙ্কেশের এই ক্রোধাগ্নি মিত্র আর শত্রুকে চিনে নিতে ভুলে যায়, আর আমার এই হাত আমার আপনজনের শিরচ্ছেদ করে। রাবণের বিনাশের সূত্রপাত হয়ে গেছে মাতা ত্রিজটা। মহাসুরার মৃত্যু আর সেতু ভাঙার অসফলতা রঘুনন্দনের মনোবল আরও বৃদ্ধি করবে। তার ফলে দুষ্ট পাপী রাবণ রঘুনন্দন রামকে সামনে থেকে প্রহার করতে আরও ভীত হবে। কিন্তু সীতা, রাবণ যথেষ্ট জেদি আর অহংকারী। ও যেমন কুটিল তেমনই ষড়যন্ত্রকারী, কিন্তু মনে মনে এটাও জানে যে ওই সেতুও ধ্বংস করতে পারবে না। সেতু নির্মিত হতেই রঘুনন্দন রাম লঙ্কায় চলে আসবেন, আর ওই দুষ্ট পাপী রাবণ বেশি দিন জীবিত থাকবে না। এই সেতু রাবণের জীবন আর মৃত্যুর দূরত্বকে শেষ করে দেবে। একটা কথা কোনোভাবেই না মেনে উপায় নেই প্রভু, যে দশানন সম্ভবত এটাই চান যে আপনি সমুদ্র অতিক্রম করে লঙ্কা যাতে পৌঁছতে না পারেন। আর এই কথাটাও খুবই সত্য মহারাজ বিভীষণ, যে আমরা লঙ্কাতে পৌঁছবই। এইবার আমরা রাবণকে সেতু ধ্বংস করার সুযোগ দেব না। ভ্রাতা লক্ষণ, আপনি যদি চান আমি লঙ্কায় গিয়ে রাবণকে সতর্ক করে আসতে পারি যে এবার যদি ও সেতু ভঙ্গ করতে চায় তাহলে স্বয়ং এসে করতে হবে, যাতে প্রভু শ্রীরাম ওকেই ধ্বংস করতে পারেন। সমুদ্রের এইরকম ঢেউয়ের ওপর সেতু বন্ধন করা অসম্ভব রাম। এটা কি সেতু? রাম 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 রাম, রাম সেতু বন্ধন করে ফেলেছে, অসম্ভবকে সম্ভব করেছে। আমি এই সেতু ধ্বংস করে দেব। স্বামী, কি হলো? আপনি আপনি চিৎকার করলেন কেন? আপনি কিছু বলছেন না কেন? কি বলবো মন্দোদরীকে যে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। দশানন রাবণকে আমাদের সেতু ভঙ্গের যে কোনো চাল চালবার আগে 10 বার অন্তত ভাবনা চিন্তা করতে হবে। মহারাজ বিভীষণ, ওই দুষ্ট রাবণকে বিশ্বাস না করে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। সেই জন্য সেতু বানানোর সঙ্গে সঙ্গেই আমাদের সেতুর সুরক্ষারও সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। আর তার জন্য আমাদের একটা পরিকল্পনা করতে হবে। আর আমার পরিকল্পনা হলো যে সেতু নির্মাণের সময় মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ
অঙ্গদ আর লক্ষণ সেতুর সুরক্ষার দায়িত্বে থাকবে, আর সেই সমস্ত শত্রুদের বিনাশ করবে যাদের রাবণ সেতু ধ্বংসের জন্য পাঠাবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রামকে আটকাবার জন্য আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে মেঘনাথ। ভবিতব্যকে আটকানোর প্রত্যেক প্রয়াস অসফল হবেই হবে মাতা ত্রিজটা। আমার প্রভুর লঙ্কায় আসা ভবিতব্য। আমিও এটাই চাই শূর্পণখা, শ্রীরাম যেন লঙ্কায় না আসেন। কিন্তু আমি এটা চাইছি শুধুমাত্র লঙ্কাকে বিনাশের হাত থেকে বাঁচাতে। বিনাশ তো এবার হবেই মাতা ত্রিজটা। যেই মুহূর্তে সমুদ্রের ওপর সেতু নির্মিত হওয়ার সংবাদ আসবে, সেই মুহূর্তে লঙ্কা, রাবণ আর রাবণের সমগ্র পরিবার মৃত্যুর প্রহর গুনতে শুরু করবে। মৃত্যুর প্রহর তো এবার গুনতে শুরু করেছে রাম আর লক্ষণ পিতাশ্রী। কথায় আছে না যে মৃত্যু যেখানে উপস্থিত হয় মানুষ সেখানে স্বয়ং পৌঁছে যায়। মাতা ত্রিজটা, কখনো কখনো স্বয়ং মৃত্যু তার ভক্ষককে গিলতে আসে। এই মুহূর্তে রঘুনন্দন আর সৌমিত্রর বাণকে নিজের বাহন করে রাবণের মৃত্যু আসছে। আমার তো এখন ভয় করছে যে লঙ্কাতে এখন মৃত্যু তাণ্ডব হবে। এমন সংকেত পাচ্ছি যে পরিস্থিতি আমাদের অনুকূলে আর নেই। যেই গ্রহকে লঙ্কেশ বন্দি করেছিলেন, সেই গ্রহ মুক্ত হতেই লঙ্কার বিপদ ডেকে আনবে। এটা আপনার ভুল ধারণা বৌদি। রামের এই ভুল আমি ভেঙে দেব ইন্দ্রজিৎ। রামের এই ভুল আমি ভাঙবো। রাবণের ভুল ধারণা তখনই ভাঙবে যখন রঘুনন্দন শ্রীরাম তার তীক্ষ্ণ বাণ দিয়ে তার 10টা মাথায় ধূলিসাৎ করে দেবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মাতা যে রঘুনন্দন রাম শীঘ্র, অতি শীঘ্র সমুদ্রের ওপর সেতু নির্মাণ করবেন। নল আর নীল, এই সেতু নির্মাণ করে তোমরা অসম্ভবকেও সম্ভব করেছ। তোমাদের জীবন ধন্য। এই কার্যের জন্য ত্রিলোক তোমাদের মনে রাখবে। মহারাজ সুগ্রীব। হ্যাঁ রঘুনন্দন। সুজেল পর্বতে পৌঁছানোর জন্য আপনার সমস্ত সেনাদের আজ্ঞা দিন যে ওরা যেন সেতু পার করার জন্য একত্রিত হয়। যথা আজ্ঞা প্রভু। जय श्री राम, जय जय श्री राम।